আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যশোরের একটা জনপ্রিয় রান্না করব, সেটা হচ্ছে চুই ঝাল দিয়ে ছোলা ভুনা। যদিও বা চুই ঝাল হচ্ছে খুলনার বিখ্যাত, তবে যশোরে কিন্তু ভালো একটা জনপ্রিয় খাবার হচ্ছে চুই ঝাল দিয়ে ছোলা ভুনা। এই যে চুই ঝালটা এরকম ছিল, আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আমার মতো করে আমি পিস পিস করে নিয়েছি। আর ছোলাটা আমি 5 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর গরম পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করব এবং আবারও পেঁয়াজের সাথে এটা খুব ভালো করে ভেজে নিব। যখন হালকা ভাজা ভাজা হবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জিরা বাটা অ্যাড করব। আপনারা চাইলে জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন। এই যে তারপরে সব মশলার সাথে একসাথে আমি আবার একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে হচ্ছে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা অ্যাড করবো। আর গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নিব। তারপরে আমি হালকা অল্প একটু পরিমাণে পানি দিয়েছিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। আর একটা ছোট পরিমাণে টমেটো কুচি আমি অ্যাড করেছিলাম। আমার টমেটোটা অল্প দিয়েছি, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। তারপর হচ্ছে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। এরপর যে হচ্ছে চুই ঝালটা আমি মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর আমি একটা ছোট সাইজের রসুন অ্যাড করেছিলাম। ফ্লেভারটা ভালো আসবে আর দেখতে সুন্দর লাগে, খেতেও মজা লাগে সেজন্য। আর এই যে আমি সবকিছু আবার একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর যে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে তল থেকে লেগে যেতে পারে। আর এই যে আমি একটা আলু সেদ্ধ করে হালকা করে মাখিয়ে রেখেছিলাম, পুরোপুরি মাখিয়ে নি, একটু ভাঙা ভাঙা করে রেখেছিলাম। আর সেটা আমি এটার সাথে অ্যাড করে খুব ভালোভাবে আলুটার সাথে মশলা আমি কষিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলে ভালো হবে। আর তারপরে হচ্ছে আমি সিদ্ধ করে রাখা ছোলাটা অ্যাড করব। এগুলোর সাথে দিয়ে আমি আবার একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর এই যে ছোলাটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মশলাটার সাথে ছোলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর তার কিছুক্ষণ পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছিলাম, শুধুমাত্র চুই ঝালটা রসুনটা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু ছোলা আমাদের আগে থেকে সিদ্ধ করা ছিল। আর কয়েক বছর আগে যশোরে ভীষণ জনপ্রিয় ছিল, তবে আমি যশোরে মেয়ে হওয়ার সত্ত্বেও আমি এটা ট্রাই করতে পারিনি। বাট আজকে আমি এটা বাসায় ট্রাই করলাম। দেন একটা পর্যায়ে আমি এটার মধ্যে ধনেপাতা অ্যাড করে আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি এভাবে থকবক করে ফুটে উঠছিল। আর দেখতে কিন্তু ভালো লাগছিল আর ভালো একটা ঘ্রাণ আসছিল। আর এই যে এইভাবে নাড়াচাড়া করতে 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 একটা সময় এইভাবে আঠালো হয়ে আসবে। আর আমার হাতের ছোলা ভুনা আমাদের বাসায় অনেকেই পছন্দ করে, তবে আমিও এই প্রথমবারের মতো চুই ঝাল দিয়ে রান্না করেছি। আর আমাদের বাসার প্রত্যেকে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি পছন্দ হয়েছে আমাকে বললো, কারণ আমরা সবাই একটু ঝাল লাভার। আর এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আসলে দুর্দান্ত লাগে। এরকম একটা ছোলা ভুনার সাথে যদি একটু শসা কুচি হয় তাহলে তো আর কিছুই লাগে না। সো বাসায় একবার হলো ট্রাই করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।